নান্টু দোস্ত আয় বয় বয় বয়। ভালো আছেন দোস্ত? দোস্ত তুই আসছিস খুব ভালো হয়েছে। আমার জন্য একটা কাজ করতে পারবি? কাজ? কি কাজ? খাটার নিচে একটা দড়ি আছে, দড়িটা বাইর করতো। দড়ি দিয়ে কি করি? আরে বাইর কর না। আচ্ছা ঠিক আছে, বাই করতেছি। এর দড়ি এবার নেই, এই দড়ি দিয়া আমরা চেয়ারের লগে বান। মানে? আরে গাধা বুঝোস নাই, সকাল থেকে মাথা খালি গরম হয়ে যাইতেছে। বেশি গরম হয়ে গেলে চেয়ারে বান্ধা থাকা ভালো। তা তোর মাথা গরম হইতেছে কেন? দুরুপকার, তুই তো কিছুই বুঝোস না। আমার খালি কুসুমরে দেখতে ইচ্ছা করতেছে, কিন্তু আমি তো যাইতে পারুম না। আব্বা আমার নিষেধ করছে না, আর ছেলে হয়তো আব্বার আদেশ অমান্য করতে পারি না। তার একটা মান সম্মান আছে না। নে দোস্ত, আমার বাইন্দা রাখ, বাইন্দা মায়ের ডাক, মামা মাথা পানি ঢেলে ঠান্ডা করে দেবো। দোস্ত আমি এই কাজটা করতে পারবো না, আমি এখন আসি। আমি আসি। আরে নান্টু, আয় নান্টু, আরে তোর তো বানতে চাই নাই, তুই তো আমারে বানবি। দূর আব্বা গরম হয়ে গেছে, পানি ডাল লাগবো। মা, ও মা, গেল কই? নিজের মাথায় নিজে পানি ঢেলে। মা একটু ধৈর্য ধরো। ভাবি, এখন আমি কেমনে বানাবো এত টাকা? কে দিব আমার এত টাকা? ভাবি, আমার কাছে কিছু সুতা আছে, সেগুলো না হয় কাজে লাগাই দিও। আমি দুইটা বানাইতেছি, আপনারে দিয়ে দিব। মা একটা ব্যবস্থা হয়ে যাবে, তুমি চিন্তা করো না মা, ব্যবস্থা হয়ে যাইব। দোস্ত এনে বই রয়েছস, ঘুরতে ঘুরতে যাবি না? বাইরে যেতে তো মনে চায়, আরো বেশি মন চায় কুসুমের বাড়িতে যাইতে, কিন্তু আমি তো যাইতে পারতেছি না। আব্বা তো নিষেধ করে দিচ্ছে। পিতার আদেশ তো আর অমান্য করতে পারি না। হ্যাঁ শুনলাম বিয়া নাকি ভাঙে দিছে, চাচা জানের কাম না? আব্বা আমার কইলো যে বিয়াটা করা নাকি ঠিক হইব না, মানে বিয়াটা করলে নাকি আমার মাথার উপরে অনেক বেশি চাপ পড়ে যাবো গা। মানে আমি তো এমনিতেই মেন্টাল আছি একটু, তুই তো বুঝোস, আরো বেশি চাপ পড়লে তো আরো বেশি ঝামেলা হয়ে যাবো। কিন্তু কুসুমের এই পরিস্থিতিতে বিয়া ভাঙে দেওয়াটা কি ঠিক হইব? আমার তো মনে হয় না। তোর মনে না হইলে কি হইব? আব্বা তো ঠিকই কইছে। হ্যাঁ চাচা বলছে ঠিক আছে, আমি বুঝছি, কিন্তু তোর তো কুসুমরে পছন্দ হচ্ছে নাকি? হয়েছে। আর তাছাড়া সে তো দেখতে অনেক সুন্দরীও। সুন্দরী মানে সে বিশ্ব সুন্দরী, সে পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী আমার কাছে। আর বিয়া ঠিক হওয়ার পর থেকে তুই মনে মনে কুসুমরে ভালোবাসে ফেলছিস, তাই না? বাসছিলাম তো। তা বিয়া ঠিক হলো, যেই মেয়েটারে ভালোবাসলি, আর এখন ওর বাপ মরে গেছে দেখে তুই বিয়াটা ভেঙে দিবি, এটা কিন্তু ঠিক হবো না বন্ধু। বিষয়টা অমানবিক হয়ে যায় না? অবশ্যই অমানবিক হয়ে গেছে। তাহলে কি এই বিয়ে ভাঙা উচিত? একদমই উচিত না। বন্ধু তোর একটা কথা বলি, বল। তুই কুসুমরে বিয়া কর, মায়ের জন্য আমার খুব মায়া লাগতেছে। আমি বিয়া করুম, আমি কুসুমরে বিয়া করুম। আচ্ছা চল আব্বারে যাই, কই চল যাই, এখনই যাই আব্বারে বলি। দোস্ত শোন, আমার মনে যাওয়া ঠিক হবে না। চাচা জানি এমনি আমার উপর চেইতে আছে, তুই বাড়ি যা, তুই গে চাচার কর, আমি এখন না যাই। তুই যাবি না? আমি 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 যাবো। হ্যাঁ তুই যা। তুই কবি না, আমি কমু। হ্যাঁ তোর সমস্যা তুই কত? আমি কমু, তুই কবি না। বুঝছ না চাচা চেইতে আছে। তাহলে তুই খারাই চুস গেলি গা, তুই না করে তুই খারাই চুস গেলি গা।